সুখী কাপলের কি থাকা উচিত? একটা বাচ্চা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। এই ভিডিওটা হচ্ছে রোজা শুরুর আগের দিন। আমাদের গাছে স্ট্রবেরি হয়েছে, তো রমজান আমাকে সকাল থেকে বলে যাচ্ছে যে চলো স্ট্রবেরিটা পারি। দুটো হয়েছে, তার মধ্যে একটা এই যে পেরে নিলাম, আরও একটা পারবো। তার আগে আমিও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। নিজেদের গাছের কোনো জিনিস তার স্বাদই আলাদা। এই যে আমি নিয়ে চলে এলাম দুটোই পেরে, আর একটা রেখে দিয়েছি বাড়ি নিয়ে যাবো, আর একটা থেকে কেটে দুজনে মিলে খাবো। ভালোই খেতে, কিন্তু টক, জানো তো। আর এর মধ্যে একটা সুন্দর স্মেল রয়েছে, যেটা বাজারের কেনা স্ট্রবেরিতে আমি পাইনি এর আগে কখনো। দাঁড়াও রমজানকে টেস্ট করাই। ও তো অনেক যত্ন নিয়ে গাছগুলোকে বড় করেছে, তো ও বললো ভালো, কিন্তু টক আমি খেতে পারি না। কাল যেহেতু প্রথম রোজা শুরু হচ্ছে, তো আমি কিছু জিনিস অর্ডার করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আজ প্রথম রোজার প্রথম সেহরি করতে উঠেছি। অনেকটা ভালো লাগছে যে নিজের ঘরে প্রথম সেহরি করব আর নিজে কিছু বানাবো এই প্রথমবার। আবার অনেকটা দুঃখও হচ্ছে নিজের পরিবার ছেড়ে থাকাটা, সেটাও একটা কষ্টের, তোমরা মেয়েরা বুঝবে। আর এখানে আমি ভাত বানাচ্ছি, একটু বেগুন ভাজা বানাচ্ছি। মা চিকেন কষা করেই দিয়েছিল, কাল রাতে রমজান চিকেন এনেছিল, তো একটু চিকেন কষা রাতে খেয়েছি। আর এখন কিছুটা গরম করে নেব। এই যে গরম ভাত বানালাম, এই প্রথমবার হ্যাঁ নিজে হাতে কিছু করছি সেহরিতে, তো অন্যরকম একটা অনুভূতি। যাই হোক, এবারে আমরা বসে পড়লাম খেতে। খাওয়া দাওয়া করে নামাজটা পড়ে নেব, চলো খেয়ে নিই। আর এখানে আমি নামাজও পড়ে নিলাম, রমজানও পড়ে নিয়েছে। সকালবেলা আর ঘুম থেকে উঠিনি, এখানে রমজান চলে যাচ্ছে অফিসে, আমি এখনও বিছানায় শুয়েই রয়েছি। আর দিদি ওইদিকে এসেছে, সমস্ত কাজগুলো করে দিচ্ছে। একটা ভালো হয়েছে দিদি আসায়, সবগুলো কাজ করে দেবার উঠে আমি স্নান করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। কারণ যাব বাড়ি, জানোই তো প্রতিদিন বাবা আসে আমায় আনতে, আর পরিবার ছেড়ে থাকাটা অসম্ভব, আর ওরাও আমায় ছেড়ে থাকতে পারে না। তো এই ভালোবাসা বন্ডিং যেন সবসময় থাকে। আমি রেডি হয়ে নিলাম ঘরদোর গুছিয়ে পরিপাটি করে। এইবারে এই যে আমার বাবা চলে এসছে আমায় আনতে। এখন বাবার সাথে যাচ্ছি একটুখানি ফলের দোকানে। এই রোজার মাসে কত ফল লাগে তোমরা তো জানোই, আর এখন ফলের যা দাম, কিন্তু তারপরেও ফল তো খেতেই হবে। নিয়ে নিলাম তরমুজ, আরও কিছু ফল। এইবারে চলে এলাম বাড়ি। আর এই ঘরটা দেখতেই পাচ্ছ, যেটা এতদিন শুধুই আমার ছিল, মানে দু বোনেই থাকতাম কিন্তু আমার ঘর, কিন্তু এখন আমার ঘর বলতে গিয়েও যেন কেমন একটা হয়। এটাই জীবন। আর পল্টু আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেক ভালো আছে। তোমরা এত দোয়া করেছো, তার জন্য অনেক ভালোবাসা। অনেকেই জিজ্ঞাসা করেছো পল্টু কেমন আছে, সেটা শুনেও আমার খুব ভালো লেগেছে যে আমাদের সাথে সাথে আমাদের পল্টুরও তোমরা এতটা খেয়াল রেখেছো। গাছের ফুলগুলো দেখো কি মিষ্টি হয়েছে, কত রকমের কালারের ফুল ফুটেছে। ঘড়িতে বাজে 4:33 নাগাদ। কিচেনে আমার মাদার ইন্ডিয়া, বহু যুগ পর আমি এরকম ভিডিও বানাতে এসেছি। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আর ছোট বড় সবাই আমার সালাম নিও। অনেকদিন থেকে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, কি করব, মেয়ে এখন নিজের ঘরে চলে গেছে। এখন মেয়ে একা সংসারে জামাই মেয়ে ভিডিও বানাই, সময় পেলেই দেখাই, কিন্তু ভয়েস ওভার দিই বলে আর কথা হয় না। সকলের যেন আল্লাহ যেন সুস্থ ভাবে এই রমজান মাস কাটুক। সবাইকে জানাই রমজান মাসের শুভেচ্ছা। আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, খুব ভালোভাবে যেন রোজা কাটায়। একদম এইভাবে যেন আনন্দ করে যেন সবাই এই আনন্দের মাসে, আল্লাহর বরকতের মাসে যেন সকল ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ সকলের ঘরে বরকত আসুক, ছোট বড় সকলের ঘরে বরকত আসুক, আল্লাহ দিক। একদম। আর আমার মা আজকে কি রান্না করছে, অনেকদিন পরে ডিম ভাজবে। আচ্ছা, চিমনি চালিয়ে দেবো। মটন খাবি না, পেঁয়াজি ভাজবো, এখানে ছোলার ডাল ফ্রাই করব। আচ্ছা, তারপরে ছোলা ভুনা ছাড়া হচ্ছে ইনকমপ্লিট, তাই তো? ইফতার ছোলা ভুনা হয়েছে। আমাদের দু বোনের জন্য তুমি কি করেছো সেটা তো বলো। চিকেন আছে ফ্রিজে, বৌমা, রাত্রে জামাই, ছেলে সবার জন্য তো করেছো। আর তোদের জন্য কি করব, চিকেনও আছে। হ্যাঁ কালকে বলতে রাত্রে। রাত্রে চিকেন ওই আছে। জন্য আজকে চিকেন আনতে বলিনি। ডিম হচ্ছে আজকে আমাদের জন্য, তাই তো? তোদের জন্য আজকে। আর ইফতার করে জানো তো এই ফ্রাই গুলোই খেতে বেশি ভালো লাগে। এগুলোকে খাবি না, বেকার খালি আমার তরকারি পড়ে থাকবে। আর তারপর ফল কাটাকুটি হবে, অনেক কিছু হবে। যাই হোক, আমার মাকে দেখে তোমাদের কেমন লাগছে জানিও। মামা দুদিন আগে একজনের শরীর হয়তো খারাপ, সে আমায় বলছে চাচিমাকে বললো দোয়া করতে, আর আমার বলাই হয়নি। এখন ভিডিও করতে আল্লাহ যেন ভালো রাখে, আল্লাহ যেন ভালো করে দাও, আল্লাহ তুমি সুস্থ করে দাও, ভালো করে দাও, আল্লাহ সকলের মনের আশা পূর্ণ করে দিও। সে কষ্ট পাচ্ছিল যে রোজা আসছে, রোজা করতে পারবো না। মা বাবা সন্তানকে
কষ্ট দিও না আল্লাহ, তুমি ভালো করে দাও, সুস্থ করে দাও আল্লাহ, এইটাই চাই। এইখানে এখন আমি ফলগুলো কেটে নিচ্ছি। আমি না বটিতে সেইভাবে ফলমূল সবজি কাটতে পারি না, কিন্তু এবারে চেষ্টা করছি আর ভালো মতোই পারছি। এই বটিটা না চাচিমার দেওয়া, মানে মানার মায়ের দেওয়া। আর বটিটা খুব ভালো, ছোট্টর ওপরে তো খুব সুবিধা হচ্ছে কাটাকুটি করতে। এ দেখো এখানে আমি সমস্ত রকম ফলগুলো কাটছি। আর মানা বলছে যে তুই বটিতে ফলও কাটতে পারিস, সেটা তো জানা ছিল না। আর যে সবই করতে করতে হয়ে যায়, কেউই আগে থেকে কিছু জানে না, সবটাই আমরা করতে করতেই শিখি। আর এতদিন দেখো মা আমাদের কিছু দিত না, করতে দিত না, ছাড়ে না, ভরসা করে না, তাই হতো না। এখন একটু একটু করে নিজে নিজে করতে শিখে আপনা আপনিই হয়ে যায়। ওকে বলছি তুইও একদিন ঠিকই পারবি। ও বলছে আমার জন্য ছুরি এনাফ, আমি ছুরিতেই খুব ভালো কাটতে পারি। তো যে যেইটাতে অভ্যস্ত, তাই না? বটি ছুরি যাই হোক, কাটাকুটিটাই হচ্ছে আসল। আর এখানে এত বড় আমি পেঁপেটা কাটতে গিয়ে হাবুডুবু খাচ্ছি, জানো, খালি হাত ফসকে যাচ্ছে। মা তো ওইদিকে সমস্ত আয়োজন করেই ফেলেছে, আর বেশি সময়ও নেই। দেখতে দেখতে রোজা একটা কেটে গেল, আর কবেই না সবগুলো রোজা কেটে ঈদও চলে আসবে। আর এই তরমুজটা হাফ কাটবো, হাফ রেখে দেবো। জানি না মিষ্টি হবে না কীরকম হবে। ইফতারে জানো তো যতই যাই থাকুক না কেন, একটু ভাজাভুজি না থাকলে ঠিক ভালো লাগে না, তাই না বলো? আমি তো ইফতার করেই তরমুজ আর ওই পেঁয়াজিটা খেতে খুবই ভালোবাসি। ওইগুলো ছাড়া না কেমন একটা মনে হয় কী খেলাম না কী খেলাম না। আচ্ছা তোমরা কী খেতে ভালোবাসো বা কী খাও ইফতার করে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখানে আমার ভাবি মানে মানা সুন্দর করে ফলগুলো সাজিয়ে নিচ্ছে প্লেটে প্লেটে, রমজানের জন্যও সাজাচ্ছে। রমজান তো গেছে অফিসে, কিন্তু তারপরও জানোই তো আমরা কেউ কাউকে ছেড়ে কিচ্ছু খাই না, সবার জন্যেই সবটুকু রাখা হয়, সে যতটুকুই জিনিস থাকুক না কেন। আর এই হচ্ছে আজকের আমাদের ইফতারের আয়োজন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন প্রত্যেকের ঘরে বরকত দেয়, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, একসাথে রাখে। পরিবারের সকলের সাথে বসে ইফতার করতে পারছি, পরিবারের সকলে ভালো আছে, তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এর চেয়ে বেশি আর কি চাই। এবার চা খেয়ে নিলাম, আর এই যে মিস্টার খান অফিস থেকে ফিরেছে আর মা ওকে খেতে দিয়েছে, ও খাচ্ছে আর আমাকেও বেড়ে দিচ্ছে, জানো তো। এইবারে আমরা যাচ্ছি ফ্ল্যাটে। পল্টুর জন্য কয়েকটা ওষুধ লাগবে সেটাই দেখতে এসেছিলাম, কিন্তু পাইনি। তারপরে চলে এলাম মিষ্টির দোকানে। কালকে সেহরি করব দই চিড়ে খেয়ে, তাই দই চিড়ে মাখা সন্দেশ নিয়ে নিলাম। মা আবার দুধও দিয়ে দিয়েছে। তো রমজান খাবে দুধ চিড়ে, আর আমি খাবো দই চিড়ে। দই চিড়ে খেতে আমার খুব ভালো লাগে। ঘুমিয়ে তো পড়েছিলাম, এখন উঠেছি আবার সেহরি করতে। মা কল করেছে, আর একবার কল করাতেই উঠে পড়েছি। এখানে আমরা আমাদের সেহরি নিয়ে বসে পড়েছি, চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। আবার তো বাড়ি চলে এসেছি, আর মা কত কিছু বানিয়েছে দেখো। আজকে আয়োজন শাক, মাছ, ওখানে মটর দিয়ে একটা চাট বানিয়েছে, তারপর পরোটা বানাবে। একা হাতে দেখো দুদিকে প্যান দিয়ে দিয়েছে যাতে ঝটপট হয়ে যায়, মা পরোটাগুলো বানিয়ে নিচ্ছে। আর এখানে মা না পল্টুকে খাওয়াচ্ছে। এখন আগের থেকে অনেক ভালো আছে, যেহেতু খাওয়া দাওয়াটাও একটু করছে। মাঝখানে কিছুদিন আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। এইখানে আমি মানা আমরা একসাথে নামাজ পড়ে নিলাম, আর এটাই বলছি যে সব সময় যেন আমরা এরকমই থাকতে পারি। পল্টু রাজা এখন একটু ঠিক হয়ে যেতে ঘুরে বেড়াচ্ছে। আর এর পিছনে বোনের যে কি অবদান রয়েছে গাইস, তোমাদেরকে কি বলবো। আজকে ইফতারে মা বানাচ্ছে ফুলকপির পকোড়া আর হচ্ছে পেঁয়াজি। এছাড়াও মা আরও অনেক কিছু বানিয়েছে, মাছের ঝাল, করলা, তারপরে ছোলা ভুনা, সব কিছু নিয়েই আজকের আয়োজন। আর এইদিকে আবারও আমি ফল কাটতে বসে পড়েছি। আচ্ছা তোমরা কারা কারা ফল কাটো বাড়িতে, বা ইফতারের আয়োজনে বা সেহরির আয়োজনে কে কী হেল্প করো, কমেন্টে জানিয়ে তো। আর এখানে আমি তরমুজগুলো কেটে কেটে দিচ্ছি, আর মানা না ওই পিছনের খোসাগুলো কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছে। আর সত্যি খাওয়ার সময় সুবিধাও হয়, শুধু যদি তরমুজটা প্লেটে থাকে না, খেতে অনেক বেশি ভালোও লাগে। ওই খোসাটা অনেকটা জায়গা নিয়ে নেয়। তো এদিকে আমি একটু একটু করে কেটে দিচ্ছি, আর ও নিচের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে। কুটনো কাটি, আমার কোলে বসে থাকে, আমি কুটনো কাটি। যখন রোজা ছিল না, সকালবেলায় সব কাটাকুটি করতে বসতাম, সব আমার কোলে এসে বসবে, সব ওকে নিয়ে নিয়ে কেটেছি। এই 12 দিনের ওপরে আজকে আমার নিচে নিয়ে এসেছি। না, মায়ের হাতের পেঁয়াজির স্বাদই আলাদা, জানো তো কিভাবে করে কি জানি। আর এখানে ফুলকপির পকোড়াও রেডি। নামাজ পড়া হয়ে গেছে। আমি আজকে কতদিন পর বলে বলে ভিডিও করছি, এই যে ব্লগারে মাঝে মাঝে ভুলেই যাই। হ্যাঁ, রিলার হয়ে গেছি ব্লগার থেকে, সবই তোর ক্রেডিট। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।
খারাপ সময় আসে জীবনে, আবার ভালো সময়ও আসে। তো একটা কথা গাইস, যেটা বলার জন্য আমি তোমাদেরকে বলছি, আমার বাবা মা না সত্যি অনেক লাকি একটা বিষয়ে, সেটা হচ্ছে খুব ভালো একটা বৌমা পেয়েছে, খুব ভালো একটা জামাই পেয়েছে। তো আমি সত্যিই জানি না, হয়তো অনেক বাড়িতেই ভালো বৌমা ভালো জামাই হয়, জামাই তো ভালো হয়ই, বৌমারা হয়তো ভালো হলেও শাশুড়ি শ্বশুর বাড়ির লোকের কাছে ভালো হয় না, কারণ বৌমাদের খুদ থাকেই, এটা একটা ট্যাগ থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির আমাদের মানা সামনেই আছে, রাঙ্গারে শুনছে, যাই হোক, সামনে আছে বা পিছনে আছে বলেন না, আলহামদুলিল্লাহ ওকে আমরা আমাদের জীবনে পেয়েছি সব কিছুর জন্য। আমাদের জীবনের অনেক কিছু ভালো বলো বা বোঝা বলো, বুঝতে শেখা, অনেক কিছুতে আমাদের চেঞ্জ করা, বোঝানো ও রয়েছে। ঠিক তেমনভাবে রমজানও তাই, মানুষ হিসাবে ওরা সত্যি অনেক ভালো, অনেক দুজনেই। তো আমার বোনের জন্য আমি জীবনে এইটুকুই আল্লাহর কাছে দোয়া করি, মা যেমন জামাই বৌমা পেয়েছে, ছোট জামাইও যেন ঠিক ওরকমই পায়, বাস। হ্যাঁ ইনশাআল্লাহ, তোমরাও দোয়া করো। আর কিছু চাওয়ার থাকবে না সুস্থতা ছাড়া আমাদের। না এটাও বলা ভুল, এবার নেক্সট চাওয়া আমার থাকবে, চাওয়ার কোনো শেষ হয় না। আমার একটা বেবি, মানার একটা বেবি, বোনের বিয়ে, তো চাওয়া একটার পর একটা চলতেই থাকবে। বাট ঠিক আছে, ভালো মানুষ পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। এরকম কিছু মানুষ থাকলে, সব থেকে বড় কথা পরিবারটাকেও ভালো হতে হবে গাইজ, যেটা আমি, তোমরা তো জানোই আমার পরিবার নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তো এই পরিবারের মানুষগুলো ওদের এই রকম করে আগলে রেখেছে বা নিজের ফিল করাই বলেই ওরাও আরো বেশি দিতে পারছে, ওরা পাচ্ছে তাই ওরা দিচ্ছে, তাই না মানা বল? হ্যাঁ বল। একতরফা কোনোদিনই কিছু হয় না। কি? একতরফা কোনোদিনই কিছু হয় না। একদমই তাই, পাবে যেটা সেটাই দেবে। তো যাই হোক, তুই ফিল করিস তুই এবারের বউ? না, নাটা কি? একটা পাখি দেখছিলাম তো, আর তোমরা তো সবটাই জানো, এরকম সত্যিই ভাগ্য করে পাওয়া যায়। 2 বছর হতে যায়, তো ভিডিওতে তো সবটা দেখানো সম্ভব না। আমরা 3 বোনে আমাদের যত কথা শেয়ার করি, আমাদের গাছের পেয়ারাগুলো বাবা পেড়ে এনে দেখাচ্ছে যে দেখ কত সুন্দর হয়েছে। আর এখানে আমি সমস্ত আয়োজন একে একে নিয়ে চলে আসছি, সবাই মিলে একসাথে বসে সেহরি করো বা ইফতারি করো, তার আনন্দই আলাদা। একা একা এই সব সময় না ভালো লাগে না, সবাই মিলে থাকলে খুব আনন্দ হয়। দেখতে দেখতে বেশ কয়েকটা রোজা হয়ে গেল। তোমাদের সাথে তো আমি প্রতিদিন ভিডিও শেয়ার করি না, তো যতটুকু যা পারি ক্লিপিংস নিই, আর তোমাদের সাথে যেদিন মনে হয় এডিটে বসবো সেদিন সবটা শেয়ার করি। উপরে এসেছিলাম, নামাজ পড়ে নিলাম। এবারে মানা সুন্দর করে টক দিয়ে ছোলাটা মাখাচ্ছে, যেটা আমরা খাবো। আর এখানে মিস্টার খানও চলে এসেছে আমাদের জন্য একটা খাবার নিয়ে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকেও কি এনেছে। তার আগে বলি, এই মানুষটা সত্যি আমার দেখা বেস্ট একটা মানুষ, আলহামদুলিল্লাহ। হয়তো অনেক ভালো কিছু করেছিলাম জীবনে, যার জন্য এই মানুষটাকে আমি পেয়েছি। সবাই দোয়া করো হ্যাঁ, যেন অনেক ভালো থাকে, সবাই সবাই যেন ভালো থাকে। আর এখানে আমাদের জন্য তান্দুরি চিকেন এনেছিল, আমরা 3 বোনে মিলে বসে পড়েছি খেতে। খাওয়া দাওয়া করে আর রাতের খাবারও খেয়ে চলে যাচ্ছি বাড়ি। আর মা সেহরির জন্যও কিছু খাবার দিয়ে দিয়েছে, যাতে আমাকে কিছু করতে না হয়। সেই জন্য এই যে তোমাদেরকে আমি পরের দিনকেই দেখাবো। বাড়ি থেকে ফিরলাম আমি এখন ঘরে, আমার ঘরে, আলহামদুলিল্লাহ। তো আমি আজকে না বেডশিটটা, কাঁচা বেডশিট পেতে গেছি। তোমরা অনেকেই বলবে যে দিদি তুমি তো এই বেডশিটটা আর একটা পাতো। হ্যাঁ আমি সাদার উপরে 2টো বেডশিট আছে আমার সবচেয়ে পছন্দের, বিয়ের সময় এই রিসেপশনের সময় থেকে কেনা, 10 মাস হতে যায়, এইগুলোই বেশি পাতি, ভালো করে কাচাকুচি করে। অনেক তো দেখতে সুন্দর লাগছে, দেখো কেমন লাগছে? সুন্দর লাগছে, সুন্দর লাগছে, সুন্দর লাগছে। আচ্ছা এবার একটা কথা বলি, আমি লাস্ট দিনকে একটা রিলস দিয়েছি, হ্যাঁ, যেখানে আমি বলেছি যে বিয়ের পর মানে রিলসের বিষয়টা তো পুরোটাই আলাদা, যেটাতে আমি রোশনারা নই, আমার লাইফ ওটা নয়। কিছু কিছু সময় কিছু কিছু জিনিস মিলে যায়, কিন্তু ওটা আমি স্টোরি জাস্ট সবার চারপাশে যা দেখি তুলে ধরি, লিখি, ভাবি লিখি তুলে ধরি। তো যাই হোক, এবার একজন বলেছে যে এই ঘরটা আমি বলেছিলাম স্বামীর ঘর। তো সে ভালোবেসেই বা আমাকে খুব পছন্দ করে, সেই সেন্স থেকেই বলেছে তুমি স্বামীর ঘর কেন বলছো, এই ঘরটাতে তো তোমারও কন্ট্রিবিউশন রয়েছে, তুমিও পে করেছো। হ্যাঁ এটা সত্যি যে এই ঘরটা আমাদের দুজনের, আমরা দুজনে সমানভাবে এফর্ট দিয়েছি। দুজনের টাকা পয়সার দিক থেকে বলো বা চিন্তা ভাবনা বা পরিশ্রমের দিক থেকে বলো, একই রকম দুজনেই এফর্ট দিয়েছি। না আমি বেশি না রমজান বেশি। হ্যাঁ স্বপ্নটা হয়তো আমি বেশি দেখেছি, পরিশ্রমটা দুজনেই করেছি।
তো যাই হোক, এই হচ্ছে আমাদের ভালোবাসার ঘর, রমজান রোশনারার ভালোবাসার ঘর। এটা আমার স্বামীর ঘরও নয়, এটা আমার বাবার দেওয়া ঘরও নয়, আমার শ্বশুর বাড়িও নয়, এটা হচ্ছে রমজান রোশনারার ভালোবাসার ঘর। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ভালোবাসার সাপোর্টে বানানো একটা শান্তির ঘর। আমি বিলাসিতার থেকে সুখের থেকে শান্তিকে বেশি প্রায়োরিটি দিই, কারণ তোমার জীবনে সব থাকুক, যদি দুটো না- আলাদা। অবশ্যই আলাদা। হ্যাঁ, সুখ আলাদা, শান্তি আলাদা। শান্তি, সুখ মানে কি তোমার কাছে সবকিছু রয়েছে, শান্তি মানে কি তুমি ভিতর থেকে কতটা ভালো আছো। আমি তো এটা মনে করি, তোমরা কিছু ভুল হলে করে দিও কারেক্ট। তো যাই হোক, আমি সবসময় শান্তিকে প্রায়োরিটি দিই। শান্তিতে আছি বাবা, ডাল ভাত খাই, বিরিয়ানি খাই, কি আর কি বলো, আর যাই হয়ে যাক না কেন, আমি শান্তিতে একটু রমজানের সাথে থাকতে আমার পেরে ভয়েসটা খুশি। খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগে, ঠান্ডা লেগে। আর দুজনেরই তাই। ও আমাকে ছড়িয়েছে। কে ছড়িয়েছে আমাকে? একই ফ্যামিলিতে থাকলে একজনের হলে প্রত্যেকে, যেমন বোনের হয়েছে, মানা রয়েছে, হ্যাঁ, ভাইয়ের ভাইয়ের হয়নি, ভাই আর বাবাই যাত্রায় সরে গেছে, মায়ের হালকা হয়েছিল, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি এলাম, মা খাবার দাবার দিয়েছে, ওটা আমার তরফ থেকে ট্রিট হচ্ছে। কালকে চিকেন বিরিয়ানি হবে, মাটন বিরিয়ানি হবে। কেমন আছো? খুবই ভালো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রোশনার সাথে কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভালো না খারাপ সেটা ভালো? আলহামদুলিল্লাহ। ভালো। ভালো। কি হয়েছে? কই কি হয়েছে? মুখটা শুকিয়ে যাচ্ছে কেন? আমি আজকে চাদর পেতেছি কাঁচা, ড্রেস চেঞ্জ করবে তবে শোবে, পিটিয়ে লাট করে দেবো। কি কি তুমি বললে শুকিয়ে যাচ্ছে কেন? দেখেও তো আমার মনে হচ্ছে না, ওয়েটটা 1 গ্রাম কমছে না। না গো, মুখটা শুকিয়ে গেছে গাইস, তোমরা বলো তো। ওটা তো একটু রোজে রাখলে হয়। না গো, এমনি এমনি শুকিয়ে গেছে আমার বরটা গো। গো কি হবে গো? ভালো বর। আমাকে মারধর করে মনে হচ্ছে, সেই জন্য। কে মারে গো ক্যামেরার তোমাকে? বাইরে। কে মারে গো? ক্যামেরার বাইরে। বলে দাও সবাইকে, কে মারে? যাই হোক, সুখী কাপেলের কি থাকা উচিত? একটা বাচ্চা। পাগল মানামোটা। সবাই এক্ষুনি কমেন্ট করবে যে দাদা দিদি এবার না ও না একটা। অনেকেই বলে, অনেকেই ধরে নিয়েছে যে এবছরে ছোট্ট রমজান রোশনারা আসতে পারে, কিন্তু এসব কিছু না গো গাইস, ভুলভাল বকে দিয়েছে। বাই বাই।